রূপালি ডেইলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে গুড ইভিনিং। তো এখন হয়েছে বিকেল 4টা বেজে পার হয়ে গিয়েছে। এখনও সূর্য মামা দেখতেই পাচ্ছ, এখনও ডুবেনি। আর খুবই সুন্দর দৃশ্য, ভালো লাগছিল দেখতে। হাই ফ্রেন্ডস, দুপুরে কোনো ভিডিও করিনি, তো সন্ধ্যার থেকে আমি স্টার্ট করেছি, অল্প যতটুকু পারছি বিকালে বসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো রাত্রে কী করি ওটা শেয়ার করব, চলো সাথে থাকো। সন্ধ্যা হয়ে গিয়েছে এখন। আজ আমি ঘরের কাজ করেছি, বাট আমি কাপড় ধুইনি। আজকে ও জ্যোতি কাপড় ধুয়ে দিয়েছে, ওয়ে উঠিয়েছে, ওয়ে ভাঁজ করছে। এখানে আমার ছেলের কাপড় ছিল, ওগুলি ভাঁজ করছে। আর ওরও কাপড় আছে, আমারও কাপড় আছে, সবাই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে ও। মানুষ বলে না, যত আরাম দেয় তত আরাম লাগে। খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়, ওরকম দশা হয়েছে আমার। ও আছে বলে করে দিচ্ছে, যখন ও চলে যাবে তখন আমার কী যে অবস্থাটা হবে। একা একা, তখন আগে যেরকম একা একা কাজ করতাম ওরকম একা একা কাজ করবো। ও আছে বলে একটু করে দিচ্ছে। তো সত্যি ঘর পুরা ফাঁকা হয়ে যাবে যখন চলে যাবে ও, ভীষণই খারাপ লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো অনেকটি কাপড় ভাঁজ করে নিয়েছে ও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম ওর সাথে। তো দেখো সম্পূর্ণ কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। আর শোনো, আমার দেখো এখানে বসে বসে ও করে দেয়, ও না থাকলে তখন ও করে দেয়। আর এখানে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে, মায়ে। তো দেখো এখানে কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, আর একটা শাড়ি আছে। আর এগুলি কোন কাপড় জানো তো? শিবরাত্রিতে যে পরেছিলাম শাড়িগুলি, সেই শাড়িটি ধুয়ে ভাঁজ করে নিয়েছে, ওই ধুয়েছে, আমি ধুইনি। আজ সন্ধ্যার টিফিন হবে উপমা। তো এখানে আরেকজন আসছে, ঘরে এসেছে, আমার জায়ে বলতে পারো, ফিয়ন্সি। তো ও এসেছে, তো ও বলছে বৌদিমণি আমি উপমা বানাবো। আমি ওকে বলেছিলাম আমি সারাদিন তো কোনো ভিডিও শ্যুট করি না, আজকে কি ভিডিও শ্যুট করবো বিকাল থেকে, তো চলো কিছু বানাই। তো ও বলছে চলো কি আইডিয়া দাও, কি বানাবো। তো আমি বলি নেই, ওর মন থেকেই বলেছে চলো উপমা বানিয়ে নেবো, সুজি আছে? বলছে হ্যাঁ আছে। তো বাদাম কিনে এনেছিল, মা এনে দিয়েছিল, ও করছে উপমা। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ও পাশে একটা সসপ্যান আছে, ওই সসপ্যানে আমি চাটা চাপিয়ে দিয়েছি। তো ওদিকে চা বসিয়েছি, চা হচ্ছে, আর এদিকে ও উপমা বানাচ্ছে। তো ওকে বলছিলাম তুমি এভাবে লাফাচ্ছ যে ইঁদুরের মতন, হাসাহাসি করছিলাম। তো ও আসলে কিছু না কিছু করে, খুবই ভালো একটা মেয়ে সত্যি। তো ভালো লাগছিলো, ও যখন আসে হাসি ফুর্তি করে সারাটা ঘর জমজমিয়ে চলে যায় আবারও। তো যাই হোক এসেছে, ও প্রতিদিন তো আসা হয় না, ওই ধরো মাসে একদিন, কোনো সময় মাসেও আসা হয় না, যেহেতু ও জব করে বাইরে, তার জন্য। তো যাই বলো, এখানে ও করছিল, আর খুবই টেস্টি হয়েছিল উপমাটা যখন বানিয়েছিল না, যেহেতু আমি কোনোদিনও খাইনি, যেটা সত্যি আমি শুনেছি উপমা বানায় খায়। তো ইডলি ধোসা এগুলো খেয়েছি, উপমাটা কোনোদিনও আমি টেস্ট করিনি, আর যেহেতু আমি পারি না বানাতে, যেটা সত্যি। ওকে বলছিলাম কীভাবে করো, চলো আমিও শিখে নেবো তোমার থেকে। তো ও করছিল, তো আমি দেখছিলাম কী কী দিচ্ছিল, এখানে এখানে আদা কুড়িয়ে নিচ্ছি, ওদিকে চায়ের পাশেটা চায়ে দিব। তো দুজন হলে রান্না করে না, রান্না করতে খুবই অসুবিধা হয়ে যায়, যেহেতু আমাদের কিচেনটা খুবই ছোটো, তার জন্য। তো দেখো ওইদিকে আমি চাটাতে আমি আদা দিয়ে দিয়েছি, তখন আমি চাপাতি লিকার দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পারলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। যারা অলরেডি কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পর্দার আড়ালে দেখছো, দূরে কাছে যেখান থেকে দেখছো, কমেন্ট সেকশানে জানাবে কেমন হয়েছে ভিডিও। কি বলো তো, একটা লাইক দিলে না আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়, জানো তো, মোটিভেট হয়ে ভিডিও করার জন্য। যেহেতু আমি নতুন, আর বহুত কিছু শিখতে হবে, শেখার তো অন্ত নেই। তো তোমরা কিছু পারলে কমেন্ট সেকশানে জানাবে, আর কিচ্ছু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো আমাকে, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা না বললে আমি কিচ্ছুই করতে পারবো না, আর তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন। তো ভালোবাসা না দিলে আমি এগোতে পারবো না, তোমরা একটু ভালোবাসা দিও। তো এখানে অলরেডি অলমোস্ট হয়ে গিয়েছে দেন, আর অল্প বাকি আছে। জল দিলে অল্প নাড়াচাড়া করে বাদামটা দিয়ে নামিয়ে ফেলবে।
কিছু দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কমেন্টগুলো পড়তে পারি না, আমার এটাই দুঃখ লাগে জানো তো। কেন দুঃখ লাগে? এই যে কমেন্ট করতে পারি না, একটাই মোবাইল, যেহেতু মোবাইল দিয়ে শ্যুট করতে হয়, কিছু কিছুর নাম মনে থাকে আর কিছু কিছুর নাম মনে থাকে না। এখন কয়েকজনের নাম নিলে তো সবাই খারাপ পাবে, তার জন্য যখন মোবাইলটা সামনে থাকে না তখনই একটু নামগুলো নিই। তো কিছু মনে করো না, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে বলছি, অনেক ভালোবাসা। তো দেখো এখানে আমার হয়ে গিয়েছে, মানে অলরেডি নামিয়ে ফেলবো, এখন অল্প জল দিয়েছে, বেশি জল দেবে না। আর চিনি দিয়েছিল, চিনিটা কম হয়েছে, আর অল্প চিনি দিয়ে দিয়েছে। এগুলোতে বেশি চিনি লাগে না, লবণ আর চিনিটা একটু মানে পরিমাণটা একটু সামান্য হলেই ভালো লাগে খেতে, আর খুবই টেস্টি হয়েছিল। দেখতে পাচ্ছ অলমোস্ট ওর হয়ে গিয়েছে, ওখানে নামিয়ে ফেলবে। দেখতে পাচ্ছ কালার কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবে। এখন বাজে 8টা, তো আমি ঘরে 8টা না সরি 8:30 বাজে। তো এসে এখানে ভাজাটা কেটে নিয়েছিলাম, ভাজাটা এদিকে চাপিয়ে দিয়েছি যেহেতু রাতের ডিনারের জন্য। হাই ফ্রেন্ডস, তো বিকালে তো ফেসবুক পাশে শেয়ার করেছি, তো বিকালে উপমা বানিয়েছিলাম, ওটাও শেয়ার করেছি। তখন আমি রাতে কটা বাজে 8টা বেজে পার হয়ে গিয়েছে। তো রাতে দুপুরে রান্না আছে, হয়ে যাবে এই দিয়ে, ডাল আছে, মাছের ঝোল করেছিলাম অল্প আছে, হয়ে যাবে এই দিয়ে, রাতে অতটা কিছু লাগে না। আর এখানে আমি শিম আর আলু ভাজা বসিয়েছি, দেখতে পাচ্ছ। তো ভাজা হয়ে গেলে আমার রান্না, রাতের ডিনার মানে কমপ্লিট হয়ে যাবে রাতের রান্না। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো নেক্সট আগামীকালে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, আশা করি তোমরা আসো, পাশে থাকবে। আর আর কিছু না, আর কিছু ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, টাটা অ্যান্ড টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।